নমস্কার। পবিত্র গীতার দ্বিতীয় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যিনি বিচলিত হন না, যার মধ্যে জ্ঞান রয়েছে, এমন মানুষের সংজ্ঞা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পার্থকে। তিনি দুটো শব্দ বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ। অর্থাৎ আমাদের জীবনে দুঃখ আসবে, স্বাভাবিক নিয়মে দুঃখ চলেও যাবে। তো একজন জ্ঞানী মানুষ হচ্ছেন তিনি, যিনি দুঃখে উদ্বিগ্ন হন না, ঈশ্বরে ভরসা রাখেন যে এই দুঃখের দিনেরও অবসান হবে, কারণ জীবনটা হচ্ছে চক্রবৎ পরিবর্তনতে চাকার মতো ঘুরছে। এই দুনিয়া ঘুরে বল 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 বল, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। আবার ধরুন কারোর জীবনে খুব সুখ এসছে, তো সে লাফালাফি শুরু করলো। সে এটা জানে না যে দুঃখের মতো সুখও হচ্ছে ক্ষণস্থায়ী। সুতরাং জ্ঞানী মানুষ, স্থিতপ্রজ্ঞ মানুষ হচ্ছেন তিনি, যিনি দুঃখ বা কষ্টে বিশেষ খুব একটা প্রতিক্রিয়া দেখান না। এটাকে ইংরেজিতে বলে ডিট্যাচমেন্ট, অর্থাৎ খুব বেশি কোনো কিছুর সাথে মানসিকভাবে জড়িয়ে না পড়া। হ্যাঁ, যা হচ্ছে, যেমন পরিস্থিতি আসছে, আমি সেই পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করব। তার মানে এই নয় যে আনন্দে লাফালাফি করব বা দুঃখে কেঁদে ভাসাবো। আমরা জীবনের দুঃখ পাই কেন জানেন তো? আমরা খুব বেশি অ্যাটাচড হয়ে পড়ি কোনো কিছুর সাথে। তো সুখী কেউ নয়। যার জীবনে সুখ এসছে সেও খুব আতঙ্কে থাকে, এই বুঝি সুখের দিনগুলো চলে গেল। যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি কারো ঘর। তাই দুঃখ বা সুখ কোনো কিছুতে বিচলিত না হওয়ার নামই হচ্ছে জীবন। বন্ধুরা, একটা গল্প শোনাই। আমরা সবাই গর্বিত আমাদের ভারতের এক রত্ন রতন টাটাকে নিয়ে। সদ্য প্রয়াত তিনি। তার জীবন একটা আশ্চর্য রূপকথার মতো। তার কোম্পানি যখন লসে রান করে তাতেও তিনি ভেঙে পড়েননি, আবার যখন উচ্চতার শিখর ছুঁয়ে ফেলে তাতেও তার জীবনযাপন, তার আচার ব্যবহার, তাতে বিশেষ কোনো প্রতিক্রিয়া চোখে পড়েননি। আজকে আমরা এই রতন টাটা, যাকে আমরা বলবো স্থিতপ্রজ্ঞ মুনির মতো এক ব্যক্তিত্ব, তার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। শুনলে মনে হয় আমরাও কিছু শিখতে পারবো। একদিন তার মাথায় এলো যে আচ্ছা, ভারতে গাড়ি তৈরি হয় না কেন ভারতে গাড়ি আমদানি করতে হয়? সালটা তখন 1999। ভারতে মধ্যবিত্তের নাগালের মধ্যে কোনো ছোট গাড়ি সেই সময় ছিল না। তো রতন টাটা ঠিক করলেন যে তিনি ভারতীয় মার্কেটে মধ্যবিত্তদের জন্যে ছোট গাড়ি নিয়ে আসবেন, এবং রতন টাটার টাটা মোটরসের হাত ধরে এলো ভারতের প্রথম সম্পূর্ণ স্বদেশী ছোট গাড়ি টাটা ইন্ডিকা। এটা ভারতীয় প্রযুক্তি এবং শিল্পের ক্ষেত্রে একটি বিপ্লব বলতে পারেন, কারণ এর আগে গাড়ি ভারতে অ্যাসেম্বল করা হতো বা সরাসরি আমদানি করা হতো। ভারতীয় কোম্পানিগুলো যে গাড়ি তৈরি করতে পারে সেই চিন্তা কেউ করেনি, যেটা রতন টাটা তিনি করেছিলেন। কিন্তু রতন টাটা যতটা আশা করেছিলেন যে ইন্ডিকা গাড়ি ভারতে জনপ্রিয়তা পাবে, তা কিন্তু হয়নি। এই ইন্ডিকা গাড়ি যেহেতু তার বেশি বিক্রি হয়নি, কিছু গোলযোগ দেখা দিচ্ছিল, সেই জন্যে টাটা মোটরসের লস হতে থাকলো। রতন টাটা দুঃখ পেলেন। তিনি ভেবেছিলেন যে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী তারা এই ভারতীয় গাড়িটিকে, হতে পারে সামান্য একটু প্রবলেম রয়েছে যেটা সারিয়ে নেওয়া যেতে পারে, তারা আপন করে নেবে
এই টাটা ইন্ডিকাকে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। রতন টাটা খুব দুঃখ পেলেন এবং তিনি ঠিক করলেন যে টাটা মোটরসকে বন্ধ করে দেবেন। কিন্তু ততক্ষণে তৈরি হয়ে গেছে টাটা মোটরসের একটা অনেক বড় পরিকাঠামো, কারখানা, বিপণন ইত্যাদি। সুতরাং রতন টাটা ছুটলেন আমেরিকার ডেট্রয়েটে, কারণ ডেট্রয়েটের মিচিগান অঞ্চলে রয়েছে তৎকালীন পৃথিবী বিখ্যাত গাড়ি সংস্থা ফোর্ড, যে ফোর্ড কোম্পানির চেয়ারম্যান ছিলেন বিল ফোর্ড। রতন টাটা তিনি বিল ফোর্ডের সাথে একটি ভারতীয় প্রতিনিধি দল নিয়ে দেখা করলেন এবং 3 ঘন্টা আলাপ আলোচনার পরে বিল ফোর্ড রাজি হলেন রতন টাটার ইন্ডিকা গাড়িসহ টাটা মোটরসের সমস্ত পরিকাঠামো এবং যা কিছু রয়েছে সব কিনে নিতে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হলো না। কথা প্রসঙ্গে বিল ফোর্ড সাহেব বলে উঠলেন যে তিনি ভারতীয়দেরকে দয়া করছেন। আসলে তার ফোর্ড কোম্পানির গাড়ি নাকি এতটাই উচ্চতার, প্রযুক্তির এক নবদিগন্ত খুলে দিয়েছে, তাই সেই ফোর্ড গাড়ির সাথে এই ইন্ডিকা গাড়ির তুলনা হয় না। ইনফ্যাক্ট ভারতীয়রা জানেও না গাড়ি কিভাবে বানাতে হয়। এবং তিনি একটু রতন টাটাকে নিয়ে একটু হাস্য পরিহাস করলেন যে আপনার গাড়ি সম্পর্কে কিছু না জেনে হঠাৎ করে ইন্ডিকা গাড়ি তৈরি করতে ঝাঁপিয়ে পড়াটা একদমই উচিত হয়নি। হ্যাঁ, রতন টাটা অপমানিত হয়েছিলেন, কিন্তু ভেঙে পড়েননি। তিনি মুহূর্তেই বললেন যে মিস্টার বিল ফোর্ড, আমরা আপনাকে গাড়ি বিক্রি করছি না। হতে পারে আমরা প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছি, আমাদের রেভিনিউ লস হয়েছে, কিন্তু আমরা আবার ভুলগুলো খুঁজব, নতুন করে এই গাড়িকে মার্কেটিং করব। আপনার ফোর্ড কোম্পানিকে আমাদের টাটা মোটরসকে অধিগ্রহণ করার কোনো প্রয়োজন নেই, ধন্যবাদ, আসছি বলে রতন টাটা বেরিয়ে এলেন অপমানিত হয়ে। যদি 1999 সালে ফোর্ড কোম্পানি ইন্ডিকা গাড়িকে কিনে নিত, টাটা মোটরসকে কিনে নিত, তাহলে হয়তো ইতিহাস অন্যভাবে চলতো। কিন্তু যেমনটা বললাম যে রতন টাটা হচ্ছেন এমন একজন মানুষ যিনি দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ, যিনি জানেন টু ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড টু লার্ন ফ্রম দ্য ফেলিওর্স। রতন টাটা দেশে ফিরে এলেন এবং ঠিক করলেন যে টাটা মোটরসকে তো বন্ধ করা হবেই না, বরং তিনি টাটা মোটরসে আরও বিনিয়োগ করবেন। ধীরে ধীরে ভারতীয় বাজারে টাটা মোটরসের গাড়ি বিক্রি হতে লাগলো। মানুষ টাটা কোম্পানির যে গুডউইল তাতে ভরসা করলো এবং রতন টাটার যে টিম, তারা যে সমস্ত ছোটোখাটো টেকনিক্যাল গ্লিচ ছিল সেগুলোকে মেরামত করে সম্পূর্ণ নতুনভাবে টাটা মোটরসের ইন্ডিকা এবং অন্যান্য গাড়ি ভারতীয় মার্কেটে লঞ্চ হলো, যেগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠল। এরপরে ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়, ঠিক একই ঘটনা ঘটল বিল ফোর্ডের কাছে। 2008 সালে আমেরিকাতে গাড়ি শিল্পে ধস নামলো। গোটা পৃথিবীতে একটা ইকোনমিক ক্রাইসিস দেখা দিল। এখন বিল ফোর্ড হাত ফাত মুছলে রতন টাটার কাছে অনুরোধ করলেন যে আমাদের ফোর্ড কোম্পানিকে কিনে নিন, কারণ আমরা দেউলিয়া, নিঃস্ব হয়ে গেছি। রতন টাটা নিলেন মধুর প্রতিশোধ। রতন টাটা ন্যায্য মূল্যে কিনে নিলেন ফোর্ডের 2টি অভিজাত গাড়ি, ল্যান্ড রোভার এবং জাগুয়ার, যেটাকে ল্যান্ড রোভার ডিভিশন বলা হয়, LJR। সারা পৃথিবীতে জনপ্রিয় এই 2টি অত্যন্ত অভিজাত ব্র্যান্ড তিনি $2.3 বিলিয়ন কিনলেন। লোকেরা হাসাহাসি করতে লাগলো যে রতন টাটা কি পাগলামি করছেন? টাটা মোটরসের তৈরি ল্যান্ড রোভার আর জাগুয়ার, যেটা ফোর্ড বানাতো, সেটা লোকে টাটার কাছ থেকে কিনবে? কিন্তু ওই যে নিবাত নিষ্কম্প প্রদীপ শিখার মতো রতন টাটা ছিলেন
লক্ষ্যে অবিচল। এরপর রতন টাটা যেটি শুনতে চেয়েছিলেন, যেটা শোনার জন্যে এতদিন অপেক্ষা করেছিলেন, ঠিক সেটাই শুনতে পেলেন যখন ফোর্ড কোম্পানির চেয়ারম্যান বিল ফোর্ড বললেন, ইউ আর ডুইং এ বিগ ফেভার বাই বাইং JLR। আপনারা টাটা কোম্পানি, আপনারা আমাদের ল্যান্ড রোভার এবং জাগুয়ার কোম্পানি কিনে আমাদেরকে অনেক ফেভার করেছেন, আমাদেরকে শেষ হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তারপরটা ইতিহাস। ভারতের রতন টাটার যোগ্য নেতৃত্বে জাগুয়ার এবং ল্যান্ড রোভার হয়ে উঠল টাটা কোম্পানির অন্যতম সেরা সাকসেসফুল ভেঞ্চার। এবং ভারতীয় কোম্পানির তৈরি জাগুয়ার এবং ল্যান্ড রোভার যথারীতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং বহু ধনী মানুষের স্বপ্ন হয়ে রইল এই দুটি গাড়ি কেনা। এখন আর কেউ বলে না যে ভারতীয়রা গাড়ি তৈরি করতে পারে না। তাই আবারও বলছি, সুদিন আসবে, দুঃখ চিরজীবন থাকে না, খুব বেশি কোনো কিছুর সাথে অ্যাটাচড হবেন না, জয় আপনার হবেই হবে। শুধু একটু অপেক্ষা করা। হ্যাঁ, দুঃখের বিষয়, কারুর ক্ষেত্রে অপেক্ষাটা খুব দীর্ঘ হয়ে যায়। আপনার মনে যা রয়েছে সেটা মনের মধ্যে রাখুন, অল্পেতে ভেঙে পড়বেন না। সময় এবং সুযোগ আপনারও আসবে উত্তর দেওয়ার, যে বা যারা আপনাকে অপমানিত করেছিল বা আপনার জীবনে নামিয়ে নিয়ে এসেছিল দুর্ভাগ্যের কালো ছায়া। সুযোগ আসবেই, আসতেই হবে। ভালো থাকবেন, সুসময়ের প্রতীক্ষা করুন, আসবেই সে। নমস্কার।